গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই আমাদের পাশে থাকো, সাথে থাকো। আজ উঠেই জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এইবার নিচের দিকে যাব। তো অনেক কাঁচা দেওয়া হয়েছে বলে ছাদে গেছি জামা কাপড়টা মেলতে। এবার ঘরে গিয়ে বাকি কাজ শুরু করব। আজকে স্নান পুজো এখনো কিছুই হয়নি। বাগানে ফুলই নেই, তা কি বাগান হবে? এখন তো ফুলই ফুটছে না গাছে। এই যে একটা ফুল ফুটেছে মাত্র, সাদা জবা। এই যে এখন শীতকাল তো এখন একটু ফুলটা কমই ফুটবে। ওই দিকের গাছে আছে দুটো সাদা ফুল দেখেছিলাম। আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে ছাদে। তো ঠিক আছে, একটা ঠাকুর বোঝায় কোথায়? এই যে লুণ্ঠন জবা ফুটেছে, লুণ্ঠন জবা ঠাকুর মশাইয়ের। জবাটা এই যে আগের ভিডিওতে বলেছিলাম না, ঠাকুর মশাই একটা বাজে দোষ, ফুল গাছে শুকিয়ে যাবে, তুলে ঠাকুরকে দেবে না। দাঁড়ান, এই দেখো, এই যে গাছে জবাটা ফুটে আছে, এই দেখো, এই যে গাছে জবাটা ফুটে আছে, দেখা যাচ্ছে? এই তো শুকিয়ে গেছে, তাও তুলে ঠাকুরকে দেয়নি। এই যে সাদা ফুলটা ফুটে আছে, এগুলো তুলে মানুষে দিয়ে দেয় ঠাকুরকে, এ তো শুকিয়ে নষ্ট হবে, কিন্তু দা দেবে না উনি। এত বাজে লোক একটা। না যাই, এবার স্নান পুজো সব বাকি, বেলা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, চলো ঘরে গিয়ে আবার কাজ করে নিই, তারপরে আবার আসছি। তো আমার তো ঘরে এসে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে এই ছোটজনকে তুলে স্নান টান করিয়ে টিফিন দিয়েছি। আজকে সে অনেক বেলায় উঠেছে, তাই তাকে একবারে স্নানটা করিয়েই দিলাম। কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি? অনেক দিন ধরে ম্যাগি ম্যাগি করছিল, সে ম্যাগি আর দেওয়া হচ্ছিল না। যাই হোক, অসুবিধার জন্য দিতে পারিনি। আজকে দিলাম ম্যাগিটা। কি খুশি, সে টিফিনে ম্যাগি পেয়েছে আজকে। তো চলো, আমি একটু এখন চা খাবো। আজকে আর চা খাওয়ার সময়ই পাইনি। একটু চা খাবো, খেয়ে তারপর রান্নায় হাত দেবো। রান্নাতেও আজকে অনেক বেলা হয়ে গেছে, রান্না শেষ করব কটায় জানি না। আজকে মাছ দিয়ে ভাত দেবো ছেলেকে। কালকে তো নিরামিষ ছিল, ওই জন্য কালকে আর মাছ দিতে পারিনি। আজকে ছেলেকে মাছ দেব। ভাজা মাছ, জলের মাছ খেতে হয়। তো ঠিক আছে, চলো। শুরু করলাম রান্না। ডাল হয়ে যাচ্ছে, নামাই।
এই স্ট্যান্ডটার জন্য সত্যি খুব প্রবলেম হচ্ছে, এই হাতে নিয়ে নিয়ে ক্যামেরা করতে হচ্ছে। এই যে মাছের ঝোল এদিকে বসিয়েছি, এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। যাও এবার বইটা নিয়ে বসে যাও, আর দাঁড়াও না। ঠিক আছে, এটা আবার একটু করে নিই, তারপর আবার আসছে। মাছের ঝোল কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে আমার পড়ে শোনাবি, ঠিক আছে? ঠিক আছে, এখানে পড়ে শোনাবি। হয়ে গেল। ডাল হয়ে গেছে। দেবো, তুই তো কাজটা কর। দাদা ফিক্সটা লিখে দিও আমি। না, এটা কথা ছিল না, তাহলে কিন্তু এবার আরো পড়া দিয়ে বসাবো। দাঁড়া আমি যাচ্ছি। তো নিজে নিজে সবকিছু ঠিক করে নিস। কেন রে? তোকে আমি বললাম টেবিলটা পুরো কমপ্লিট করা, তুই এখন দাদা লিখে দেবে তারপর লিখবি। আসছি আমি, দাঁড়া। এই যে আমার তেল পটকাও রেডি। না, লেখাটা কমপ্লিট কর। আসছি, আমার হয়ে গেছে। এই যে রান্না কমপ্লিট, বাসনও প্রায় ধুয়ে ফেলেছি। বাসন খানিকটা ধোয়া হয়ে গেছে, শুধু কড়াই দুটো ধোবো আর এই গ্যাস ট্যাস পরিষ্কার করলে হয়ে যাবে। তো চলো করে নি কাজগুলো। রান্না তো অনেক আগে হয়ে গেল। এই যে তারপরে এখানে একটু বসেছিলাম, তার ওই পড়া হয়ে গেল, এবার তাকেও খেতে দেবো। হ্যাঁ, সে তো জানা কথা, হয় টিভি নয় ফোন, কিছু তো একটা দরকার। এবার দিয়ে দেবো খেতে। বেলাও অনেকটা, বাবা 3টে বাজতে যায়। বেজে গেছে? ঘড়ি দেখতে শিখে গেছিস? পাকা। তো চলো খাওয়ার বাড়ি। এই যে আমার 2 বাপজান বসে গেছে খেতে, আর বর মশাই এই সবে এলেন। আরে খেয়ে নে না, রাতে এনে দেবে। কি হলো রে? একজন টিভির দিকে, একজন ফোনের দিকে। এ বুড়ো হাতিটাও বলে শুধরায় না বললে পরে। এই যে বরমশাই এলো, এইবার আমরা খাবো। এদের হয়ে গেলে দাঁড়া দিচ্ছি। তেল পটকা খায় আবার, এমনি নাই অমনে আছে হাকারির বাচ্চা।
ঠিক আছে, তাকে আবার তেল পটকা দিয়ে মেখে দিই দুটো। এই যে আমরা বসে গেছি খেতে। আজ অনেক দিন পর মাছ খাচ্ছি। ছেলের ওই মায়ের দয়া হয়েছিল বলে তো কতদিন মাছ আনতে পারিনি, আমরা কেউ খেতেও পারিনি। তো আজকে অনেক দিন পর মাছ দিয়ে খাচ্ছি। সবার প্রথমে তেল পটকা দিয়ে খাচ্ছি। আর অনেক দিন মাছ না খেলেই যেদিন মাছ খাওয়া হয় সেদিন সবার আগে মাছের আগে তেল পটকাটাই যেন খেতে ইচ্ছা করে। মনে হয় একটু তেল পটকা হলে ভালো লাগতো খেতে। জানি না বন্ধুরা তোমরা সবাই খাও কি না মাছের তেল, ওটাকেই তেল পটকা বলছি আমি। তো এই মাছের তেলটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এই যে সেটা দিয়েই এখন খাচ্ছি। মনে হচ্ছে ওটা দিয়ে শুধু ভাত খেয়ে নি, আর মাছ আর খেতে হবে না। ঠিক আছে, তাই খেয়ে নিই। খেয়ে আবার একটু বিশ্রাম করবো। তারপর আবার ছাদে যেতে হবে, জামা কাপড়গুলো সব মেলা আছে, ওগুলো তুলতে হবে আলো থাকতে থাকতে। খেয়ে নিই। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি। সন্ধ্যা এখনো পুরো হয়নি এখন আর কি, প্রায় সন্ধ্যা হয়ে এসছে আর কি, পুরো অন্ধকারটা হয়নি। আমি একটু সন্ধ্যা দেবো। ওমা দেবো তো সন্ধ্যা পুজো। দেবে তো দাদা? হ্যাঁ মা, এই জামা কাপড়গুলো তুলতে এসছি, এই যে জামা আমার কাপড় দেবো রয়েছে। তোমার সন্ধ্যা। হ্যাঁ, একা দেবো সন্ধ্যা। দাঁড়িয়েছি এখানে একটুখানি দাঁড়িয়ে, তারপর চলে যাব ঘরে, সন্ধ্যা দিতে হবে। সন্ধ্যা আমি সন্ধ্যা দেবো, পুজো দেবো, পুজোও দেবো। হ্যাঁ মা, সন্ধ্যা পুজো হ্যাঁ। দেবো আমি। তারপরে আমি পড়তে বসবো। বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছে, তাই একটু দাঁড়িয়ে গেলাম। আমি তো টয়লেট হ্যাঁ মা। কোথায়? জামা কাপড় না লাগে। ঠিক আছে, এবার জামা কাপড়গুলো তুলি। কোন দিকে যাচ্ছিস? জামা কাপড়ের মধ্যে কেন হাত দিচ্ছিস? এই যে আমাদের অনেক গাছগাছরা তো রয়েছে, কিন্তু এখন ফুল সেরকম একটা হচ্ছে না। বেল গাছটারও পাতাগুলো সব পড়ে গেছে। বেল গাছটা শুধু কাঁটাগুলো রয়েছে, পাতাগুলো পড়ে গেছে। আমি একটা তুলসী গাছ লাগিয়েছি, এই যে বেঁচেছে গাছটা মোটামুটি, জানি না। এই যে এইটা আমার তুলসী গাছ, এই যে আমি লাগিয়েছি এই ছোট্ট টবটার মধ্যে করে। বাঁচবে কিনা, আসলে আমাদের নিচে তো রোদ কম, ওই জন্য বাঁচতে চায় না গাছ বেশি একটা, ওই জন্য ছাদে রেখে গেছি লাগিয়ে, যে যদি বাঁচে তারপরে নিয়ে যাব। ও কত জামা কাপড় দেওয়া রয়েছে, সব তুলতে হবে। কে চাদরটাকে গুটিয়ে দিল? তুই গুটালি? না না, আমি কোথায়? তা তুই যে বলছিস আমি, চাদরটাকে কে যেন গুটিয়ে দিয়েছিল। তো ঠিক আছে, চলো যাই এবার ঘরে। এই যে সে সন্ধ্যা দেবে বলেছে, তার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এইবার সে ঠাকুরকে খেতে দেবে। আস্তে করে, হ্যাঁ সরিয়ে দাও। জল সংকটটা একবার দিয়ে নাও, ঠাকুরের দিয়ে ঘুরিয়ে। শঙ্খটা ঘুরিয়ে দাও। হ্যাঁ,
এরকম গুড। বন্ধুরা মা পড়াশোনা করছে। না না বন্ধুরা, মা দাদা ভাই একটা স্কুলের কাজ করে দিচ্ছে। দাদা ভাই স্কুল প্রজেক্ট। প্রজেক্ট তোমার পড়া হয়েছে সেটা বলে দাও বন্ধুদের। না, আর ইচ্ছা করছে না। তোমার তো কোনো সময় ইচ্ছা করে না বাবাই। কোনো সময় তোমার ইচ্ছা করে লিখতে? তুমি বলো তো, পড়তে ইচ্ছা করে কখনো? তুমি বলো যে আমি একটু পড়ি, বলো কি? না, তাহলে এখন আর ইচ্ছা করছে না। সেটা বললে হবে না বাবা। তাড়াতাড়ি ফোনটা রাখো, রেখে তুমি এবার একটু পড়াটা করে নাও। বন্ধুদের বলো আমি একটু পড়া করে নিই। পড়া করে নি। চোখটা কি কালার করলি দেখা, দাঁড়া দেখি। ঠিকঠাক করেছিস তো? বাবা খালি ফোনই দেখ, ফোন দেখা ছাড়া তার কোনো কাজ নেই। আজ ছেলের ওই প্রজেক্টটা করছিলাম, তাই সন্ধ্যা থেকে আর বেশি আসতেও পারিনি। ছেলেকে আজকে পড়াতেও বসতে পারিনি সেইভাবে, ও নিজে নিজেই যা পেরেছে পড়ে নিয়েছে, পড়াটা দেখতে পারিনি। তারপর উঠে আবার তাড়াতাড়ি করে দুটো রুটি করলাম। আজকে বেশি রুটি করার ছিল না, ভাত আছে আজকে অনেক, তার জন্য আজকে অল্প করেই রুটি করেছি। তো চলো এইবার একটু খেতে দেবো, রুটি করে একটু বসেছি। ছেলের আবার কালকে আকাশ স্যার আসবে, তাই ওর আঁকাটা একটু করিয়ে দিলাম। এইবার তোর আর খেতে হবে না, খেয়ে কি হবে, এইবার খাওয়ার বাড়ি।